লাল গোলাপ এনেছি অনলি ফর ইউ। ওকে, থ্যাংক ইউ। ঢাকার ভিতরে কোথায় পিকনিক করছি এবং আরো কোথায় যাচ্ছি তা দেখতে হলে থাকতে হবে ভিডিওর শেষ পর্যন্ত। এই হচ্ছে ঢাকার ঐতিহ্যবাহী ডাবল টেকার বাস। সুযোগ পেলেই আগে এই বাসে চড়তাম এবং দোতলায় বসতাম। আজকেও তাই করেছি। তবে ইচ্ছা ছিল মেট্রো রেলে চড়বো, কিন্তু শুক্রবার হওয়ায় মেট্রো রেল বন্ধ, তাই আর সুযোগ হয়নি। আমি আছি এখন শাহবাগ এবং চারদিকে প্রচুর ফুল, এবং আজকে 5 বছর পর ঢাকায় তার সাথে দেখা হবে, তাই ভাবলাম একটা ফুল নিয়ে নিই এবং তাকে সারপ্রাইজ দিই। এই জন্য খুব সুন্দর দেখে একটা লাল গোলাপ তার জন্য নিয়ে নিলাম, এবং তার বর্তমান লোকেশন হচ্ছে রমনা পার্ক। আর এই জন্য আমি এখন রমনা পার্কের ভিতরে প্রবেশ করছি। দূর থেকেই তাকে দেখতে পেয়ে ফুলটা লুকিয়ে ফেলি, যেন তাকে একটা সারপ্রাইজ দেই। এই যে তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু ওমা, আমি নিজেই সারপ্রাইজড হয়ে গেছি। সে নিজেই এর থেকে সুন্দর একটি ফুল নিয়ে আমার জন্য অপেক্ষা করছিল, যেটার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। এবং আজকের দিনটা নাকি রোজ ডে ছিল। ক্যান ইউ ইমাজিন, এত ডের ভিতরে আবার রোজ ডে। তো যাই হোক, রমনা পার্কে আসার পেছনে কারণ হচ্ছে রমনা পার্কটা নাকি এখন আর আগের মতো নেই। এখন নাকি লেকের উপরে সুন্দর ওয়াকওয়ে হয়েছে এবং অনেক উন্নয়নমূলক কাজ করা হয়েছে। এই জন্য চলে আসছি রমনা পার্কে, এবং অনেস্টলি রমনা পার্কটা আগের থেকে অনেক সুন্দর করা হয়েছে। এবং এরই মধ্যে ফিল করলাম আমাকে ওয়াশরুমে যেতে হবে, কিন্তু ওয়াশরুম কোথায় আমরা কেউ চিনি না, তাই গুগল ম্যাপের লোকেশন ধরে ধরে ওয়াশরুমের খোঁজে বেরিয়ে পড়লাম। এবং ওয়াশরুমে যেতে যেতে রাস্তায় দেখা পেলাম কাঠবিড়ালি। দেখেন কাঠবিড়ালিগুলো কত সুন্দর। এবং রমনা পার্কে ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল সেই ভাইরাল লেখকের সাথে। আচ্ছা, আপনাকে আমরা ডিস্টার্ব না করি, আপনি লেখেন। লিখতে গেলে তো কথা বললে চলে যায় লেখা। আচ্ছা, ইনশাল্লাহ। ওনাকে কিছু সাহায্য সহযোগিতা করে চলে আসলাম দুপুরের খাবারের জন্য। এবং আমার একমাত্র শেলিকা আমার জন্য তার বাসা থেকে খিচুড়ি রান্না করে নিয়ে আসছে, যা আমার মোস্ট ফেভারিট। এবং আমার ওয়াইফ রান্না করে নিয়ে আসছে গরুর মাংস। ওয়াও, দুইটার কম্বিনেশন যা হয়েছিল, এবং টেস্টের কথা কি বলবো, এত মজা হয়েছে, বিশ্বাস করেন, মজার চোটে আমার মাথা ঘুরাচ্ছে। ও মাই গড, এরকম একটা ওপেন পরিবেশে বসে খাবারের মজাটাই আলাদা। আমরা খাবার দাবার শেষ করে চিন্তা করলাম এখন বইমেলার দিকে যাওয়া যায়। যেহেতু রমনা পার্কে আছি, বইমেলাটা এখান থেকে অনেক কাছে, তাই আমরা খাবার দাবার শেষ করে আমাদের ব্যাগপত্র গুছিয়ে রওনা দিলাম বইমেলার উদ্দেশ্যে। গেটে ঢুকতেই দেখলাম একজন আমার কাছে দাবি জানাচ্ছে, আমাদের দাবি মানতে হবে। ওকে, সমস্যা নাই, সব দাবি মানবো। আমরা এখন বইমেলার ভিতরে প্রবেশ করেছি, এবং বইমেলাতে প্রবেশ করতেই যেই দৃশ্যটা আমার মন ছুঁয়ে যায় তা হচ্ছে ছবি আঁকা। সব সময় এই দৃশ্যটা আমার মনকে কেড়ে নেয়। দেখেন, একদম হুবহু ছবি হয়েছে তার। এই বাচ্চাটার ছবি পুরোপুরি হয়েছে। বইমেলা এই দৃশ্যটা আমার সব সময় ভালো লাগে। আমি যে সময় গিয়েছিলাম বইমেলাতে, তখনও বইমেলা ভালো করে জমেনি। আর এই যে দেখেন, সে কি বই দেখছে, সাপ মোচন। তার অনেক অভিশাপ আছে, সব মোচন করতে হবে। তো আমার শালিকা এবং ওয়াইফ, তাদের দুইজনকে দুইটা বই কিনে দিলাম। একটা হচ্ছে মা, আর একটা চরিত্রহীন। তো যাই হোক, তাদের দুজনকে দুইটা বই গিফট করার পরে আমার শুধু একটা লাইনই মনে পড়ছে, আর তা হচ্ছে, রিক্ত আমি, নিঃস্ব আমি, দেবার কিছু নাই, আছে শুধু 10টি টাকা, দিয়ে যেতে চাই। নিতে চাইলে এখনই কমেন্ট করে জানান।